আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজমা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অত্যন্ত মজাদার লাচ্চা সেমাইয়ের বল বা পাকোড়া নিয়ে হাজির হয়েছি। এই লাচ্চা সেমাইয়ের বল বা পাকোড়া বানানোর সবথেকে সহজ উপায়টা আপনাদের কাছে দেখাবো। আশা করি সবাই পুরো ভিডিওটার সাথে থাকবে। আমি লাচ্চা সেমাইয়ের বল বা পাকোড়া বানানোর জন্য 2 কাপ লাচ্চা সেমাই নিয়েছি, আর নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ, আমি পরিমাণ মতো দিব, আর হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর হাফ কাপ চিনি, আর 2 চা চামচ গুঁড়ো দুধ, আর 1 চিমটি লবণ, আর নিয়েছি ময়দা পরিমাণ মতো, নিয়েছি একটা ডিম, আর নিয়েছি ব্রেড গুঁড়ো করে নিয়েছি। আমি সেমাইয়ের সাথে চিনি, হাফ কাপ চিনি, 2 চা চামচ গুঁড়ো দুধ, আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি সেমাইয়ের সাথে মিক্সড করে নেব। আমার মিক্সিং বলে সেমাইয়ের সাথে আমি চিনি দিয়ে দিব হাফ কাপ, গুঁড়ো দুধ দিয়ে দিব 2 চা চামচ, আর দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। 3টা উপকরণ আমি একসাথে মেখে নেব, হাতেই মেখে নেব। তারপর আমি ডিমটা ভেঙে নিব, ভেঙে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিব। ডিমটা আমি ভেঙে নিলাম, এখন এর সাথে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিব। বাটিটা ছোট হয়ে গেছে। আস্তে আস্তে সব কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে মিক্সড করে নিতে হবে। তারপর আমি সেমাইয়ের সাথে দিয়ে দিব। ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমার হয়ে গেছে, এখন আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। আস্তে আস্তে ব্যাটারটা ঢেলে দিব। এখন আমি এটা হাতে মিক্সড করে নিব। পরাটা বানানোর ডো যেরকম হবে ওরকম হবে। আমি সামান্য পরিমাণে একটু লিকুইড দুধ দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু লিকুইড দুধ দিয়ে দিব। এখন আমার ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটা ব্যাটার বানিয়ে নেব ময়দা দিয়ে। ডোটা এক সাইডে রেখে দিব, তারপর ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দার সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু মিক্সড করে দেব এবং পরিমাণ মতো পানি দিব। এটা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আস্তে আস্তে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব।
এই ব্যাটারটাও আমার হয়ে গেছে, দেখেন কীরকম থাকবে, এরকম পাতলা থাকবে। এক সাইডে রেখে দিলাম। এখন আমি এটার মধ্যে, এই ডোটার মধ্যে কয়েকটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এটা আবার মেখে নেব, কারণ এখানে ডিম দিয়েছি, এই জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিলাম, তারপর ডিমের গন্ধটা থাকবে না। এখন আমি এই ডোটা থেকে ছোটো ছোটো বল তৈরি করে নেব। ছোটো ছোটো বল আমি প্রথম ছোটো ছোটো বলের পরিমাণ মতো সমান করে নেব সব বলগুলো, তারপর আস্তে আস্তে 2 হাত দিয়ে বল করব। আমি সমান করে নেব। সব পিসগুলো আমি সমান করে নেব। তারপর হাতে তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে 2 হাতে আমি এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন একটা করে ডো নিব, আর ওরকম গুল গুল করে বানিয়ে ব্রেড ক্রামে দিয়ে তারপর এটার মধ্যে দিব। এভাবে আমি 2 বার করে করব। আবার ব্রেড ক্রামে দিব, এমন করে আমি এখানে রাখবো, যে এইভাবে রাখবো। তারপর আমি আরেকটা ডো নেব। আপনারা এইভাবেও করতে পারেন। আগে এইভাবে ব্রেড ক্রামে দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে এইভাবে করতে পারেন। তারপরে আবার ফুল করে নেবেন। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। এখন আমার লাচ্চা সেমাইয়ের বলগুলা তৈরি হয়ে গেছে। দেখেন দেখতে কেমন, সন্দেশের মতো, এমনি খেতেও খুব টেস্টি হবে। দেখুন, আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিব, তারপর তেলে ভাজবো। এখন আমি একটা লোহার কড়াই নিয়েছি, এর মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব। লোহার কড়াইটা নেওয়ার কারণ হলো লোহার কড়াইটা একটু গর্ত, তাই ভাজতে খুব সুবিধা হবে, এই জন্য লোহার কড়াই নিয়ে। আমার গর্ত কোনো নাই, পাতিল নাই, তাই এটা নিয়েছি। আমার তেলটা গরম হলে তারপর আস্তে আস্তে দিয়ে দিব। এটা আমার গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে বলগুলো দিয়ে দিব। এগুলো এখন আমি বাদামি কালার করে ভেজে নিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিব, আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিব। উল্টে পাল্টিয়ে দিব, আস্তে আস্তে উল্টে পাল্টিয়ে দিব।
বাদামি কালার না হয় ততক্ষণ আমি আস্তে আস্তে চুলাটা মিডিয়াম আছে ভেজে নেব। কোনো ভয় নেই। আমার বলগুলো প্রায় হয়ে গেছে। আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। চুলাটা বন্ধ। এখন আমি পরিবেশন করব। এই হয়ে গেল আমার লাচ্চা সেমাইয়ের বল বা পাকোড়া। আমি সবচেয়ে সহজ উপায়টা দেখালাম। আশা করি সবার ভালো লেগেছে। সবাই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।